আসসালামু আলাইকুম। আমাদের গর্ভবতী মায়েদের আমাদের কাছে যখন চেম্বারে আসেন তখন তাদের একটা কমন প্রশ্ন থাকে যে ম্যাডাম কতবার আল্ট্রাসোনোগ্রাম করা যায় কিংবা বেশি আল্ট্রাসোনোগ্রাম করা খারাপ কিনা? তো এট লিস্ট যেটা আমরা বলি যে ৩ থেকে ৪ বার অবশ্যই করতে হবে এবং সেই টাইমিংটা হচ্ছে ১ম এ আমরা ৭ থেকে ১০ সপ্তাহের মধ্যে একটা স্ক্যান করতে বলি যেটাকে ডেটিং স্ক্যান বলে। ডেটিং স্ক্যান মানে ওই সময় করলে আমরা এক্সাক্ট যেটা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সেটা আমরা বের করতে পারি। ২ নম্বর স্ক্যানটা আমরা বলি ১২ থেকে ১৩ সপ্তাহের মধ্যে। এই সময়টা করলে আমরা মেইনলি দেখি যে বাচ্চার কোনো ক্রোমোজোমাল অ্যানোমেলি আছে কিনা, তার মধ্যে অ্যানিউপ্লাইটি অন্যতম, এগুলো আমরা বের করতে পারি। থার্ড স্ক্যানটা আমরা বলি যে মেইনলি আমরা দেখি তার কোনো কনজেনিটাল অ্যানোমেলি আছে কিনা সেটা দেখার জন্য, এবং সেটা হচ্ছে ১৮ থেকে ২২ সপ্তাহ পর্যন্ত, অনেকে ২০ থেকে ২২ সপ্তাহের মধ্যেও করতে পারেন। আর ফোর্থ যে স্ক্যানটা আমরা করি সেটা হচ্ছে ৩২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে। এই সময়টাতে আমরা মেইনলি দেখি যে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, তার পানিটা ঠিক আছে কিনা, বাচ্চার ওয়েটটা কেমন, প্লাসেন্টার পজিশন ঠিক আছে কিনা, এগুলো সব কিছু দেখে আমরা পরবর্তীতে তার মোড অফ ডেলিভারিটা কেমন হবে সেটা কিন্তু ডিসাইড করতে পারি। তো এই ছিল স্ক্যানিংয়ের কথা। তবে যদি কোনো হাই রিস্ক প্রেগনেন্ট মা হন তাদের ক্ষেত্রে আরও বেশিও করা যায়, এবং প্রেগনেন্সিতে আল্ট্রাসোনোগ্রাম স্ক্যান বেশি করলেও কোনো ক্ষতি হয় না। তো আশা করছি স্ক্যানিং নিয়ে আপনাদের যেটা কোনো কিছু যেটা জানার ছিল এই তথ্য থেকে কিছুটা উপকৃত হবে। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।